স্বাগত বন্ধুরা তোমাদের আরও একটি টপিকে। তো এখন আমি তোমাদের 4.1-এর 6, 7 এবং 8 নাম্বার যে সমস্যা আছে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আশা করি বন্ধুরা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে এবং এই সমস্যাগুলো দেখবে। তো 6 যেটা বলা ছিল যে এরকম যে একটি কলমের দাম x টাকা এবং একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলোর দ্বারা কি বোঝায়। এরকম ভাষা আছে যে একটি কলমের দাম x টাকা, একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলোর দ্বারা কি বোঝায়। তো এক্ষেত্রে একে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 3y। তো যেহেতু দেওয়া আছে একটি বইয়ের দাম y টাকা, তাহলে আমরা যদি একের উত্তর করতে যাই তাহলে 3y দ্বারা 3টি বই এর দাম বোঝায়, এরকম আমরা লিখব। এটাই মূলত একের উত্তর। দুইয়ে যেটা বলেছে 7x দ্বারা, তাহলে এটা দ্বারা কি বোঝায়, দ্বারা দেখো 7টি x যেহেতু কলমের দাম, তাহলে 7টি কলমের দাম বোঝায়, এরকম। 3 নাম্বারটা যেটা সেটা x + 9y, তাহলে এখানে দুইটি আছে, বইয়েরও আছে কলমেরও দাম আছে। সেই ক্ষেত্রে আমরা লিখব যে x + 9y দ্বারা x মানে এখানে শুধু x আছে, মানে একটি কলম ও 9টি, যেহেতু 9y 9টি বই এর মোট দাম বা দামের সমষ্টি, এর দামের সমষ্টি বোঝায়, তাহলে এইভাবে যদি একত্রে থাকে তখন সমষ্টি বা মোট দাম, এরকম কথাগুলো আমরা লিখব। এরপর দেখো বন্ধুরা 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে 5x + 8y। তাহলে এখানেও দুইটা একত্রে আছে, তাহলে আমরা লিখব 5x + 8y দ্বারা, তাহলে x যেহেতু কলমের দাম আর 5x আছে মানে 5টি কলম, এই ক্ষেত্রে আমরা লিখব 5টি কলম ও 8y মানে 8টি বই এর দামের সমষ্টি বোঝায়। তাহলে এইভাবে 4 নাম্বারটাও হবে। এখন 5 নাম্বার যেটা বলেছে, 5 নাম্বারটা যে 6y + 3x, 6y + 3x দ্বারা, তাহলে y যেহেতু বইয়ের দাম, তাহলে প্রথমে আমরা লিখব 6টি বই এবং 3x, x হচ্ছে কলমের দাম, তাহলে 3টি বা 3টি কলম এর দামের সমষ্টি বোঝায়। বন্ধুরা দেখো এখানে যে 5টি সমস্যা ছিল এগুলোর উত্তর মূলত এইভাবেই, শুধু ওগুলো দ্বারা কি বোঝায় সেটা লিখতে বলা হয়েছে। তো এরপর আমরা 7 নাম্বার যেটা আছে, 7 নাম্বার কি বলেছে সেটা দেখি এবং তার সমস্যার সমাধানগুলো কিভাবে করা যায় সেটা দেখব। তো বন্ধুরা দেখো এখানে 7-এর কয়ে যেটা বলেছে যে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে এইগুলো দ্বারা কি বোঝায়, যে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত, 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত, 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত। তো যেহেতু একটি খাতার দাম x, একটি পেন্সিলের দাম y এবং একটি রাবারের দাম z টাকা, তাহলে আমরা যদি 1 নাম্বারটার উত্তর করতে যাই তাহলে 5টি খাতা, তাহলে আমরা বলবো দেওয়া আছে 1টি খাতার দাম x টাকা, অতএব যেহেতু 5টি খাতা বলেছে 5টি খাতার দাম, তাহলে 5x টাকা। আবার 1টি পেন্সিলের দাম y টাকা, অতএব যেহেতু 6টি পেন্সিল, তাহলে 6টি পেন্সিলের দাম, তাহলে 6y টাকা, অতএব এদের মোট দাম, তাহলে দেখো মোট মানে যোগ করতে হবে, তাহলে 5x + 6y টাকা। তাহলে এভাবে যেহেতু একটি পেন্সিলের দাম y টাকা, একটি খাতার দাম x টাকা, তাহলে এটা দ্বারা 5x + 6y টাকা বোঝায়। তাহলে এইভাবে 1 নাম্বারটা। এরপর 2 নাম্বারটা আমরা দেখি। তো 2-এর ক্ষেত্রে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত, তাহলে আমরা বলবো যে দেওয়া আছে
একটি পেন্সিলের দাম ওয়াই টাকা। যেহেতু এখানে 8টি পেন্সিল বলেছে, অতএব 8টি পেন্সিলের দাম তাহলে 8 টাকা। আবার 3টি আবার 1টি রাবারের দাম জেড টাকা। অতএব 3টি রাবারের দাম তাহলে 3Z টাকা। অতএব মোট দাম যেহেতু এই দুটো একত্রে মোট দাম কত বলেছে, এই ক্ষেত্রে হবে 8Y + 3Z টাকা। এটাই অ্যান্সার। তাহলে এইভাবে 2 নম্বর যেটা সেটা সমস্যার সমাধান করা যায় বন্ধুরা। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। তো তোমরা যারা আমাকে দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছো চ্যানেলটিকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আশা করছি। তো বন্ধুরা এরপর দেখো একে যে কয়ের যে 3 নম্বর যেটা 10টি খাতা 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম, সেটা আমরা কীভাবে করব। তাহলে আমরা এইটা যখন করব আমরা লিখব 3 নম্বর দেওয়া আছে 1টি খাতার দাম x টাকা। অতএব যেহেতু 10টি খাতা বলেছে তার 10টি খাতার দাম 10x টাকা। আবার 5টি পেন্সিল 1টি পেন্সিলের দাম y টাকা। অতএব যেহেতু পেন্সিল 5টি তাহলে 5টি পেন্সিলের দাম 5y টাকা। এবং আরেকটা যেটা অংশ দেওয়া আছে সেটা হচ্ছে 2টি রাবার। আবার তাহলে 1টি রাবারের দাম z টাকা। অতএব 2টি রাবারের দাম তাহলে 2z টাকা। অতএব এদের মোট দাম বা মোট মূল্য তো দেখো আমরা পেয়েছি প্রথমত 10x, তারপর 5y আর 2z এত টাকা। এটাই অ্যান্সার। তো আশা করি বন্ধুরা 7-এর যে কয়ের 3টি সমস্যা ছিল 3টি সমস্যা বুঝতে পেরেছ। এখন 7-এর ক্ষয়ের যে সমস্যাগুলো আছে সেটা আবার দেখে যে এক হালি কলার দাম x টাকা হলে একে বলছে 5 হালি কলার দাম কত, 2 বলেছে 12টি কলার দাম কত। তাহলে আমরা যদি 1 নম্বরটা করতে চাই তাহলে আমরা লিখব 1 নম্বর যে দেওয়া আছে 1 হালি কলার দাম x টাকা। অতএব 5 হালি কলার দাম তাহলে 5x টাকা। তাহলে অ্যান্সার হবে 5x টাকা। এইটা 2 এর ক্ষেত্রে দেখো 12টি কলার দাম কত, তাহলে 12টি সমান কত হালি হয় সেটা আগে আমাদের বের করা দরকার, তাহলেই 12টির দাম আমরা বের করতে পারবো। তাহলে 2 এর ক্ষেত্রে আমরা বলবো যে আমরা জানি 4টি মানে 4টি সমান 1 হালি। টিকে আগে আমরা হালিতে পরিণত করব। অতএব 1টি সমান 1 এর নিচে 4 হালি। অতএব এখানে যেহেতু 12টি আছে তাহলে 12টি সমান 1 গুণন 12 নিচে 4 কাটলে 3 হালি সমান 3 হালি হচ্ছে 3 হালি পেলাম। এখন আমরা ঠিক এইভাবে করব। এখন আমরা লিখব যে দেওয়া আছে 1 হালি কলার দাম x টাকা। অতএব যেহেতু এখানে 3 হালি বের করেছি 3 হালি কলার দাম তাহলে 3x টাকা। তাহলে অ্যান্সারটা হবে 3x টাকা। তাহলে এইভাবে আমরা 7-এর ক্ষয়ের যে 2টা সমস্যা আছে দুটাই সমাধান করা গেল বন্ধুরা। এরপর 8 নম্বরে বহু নির্বাচনী আছে যেগুলো সেগুলো আমরা এখন 3টি বহু নির্বাচনী প্রশ্ন আছে বলেছে যে সঠিক উত্তর খাতায় লেখো। এই ক্ষেত্রে একে আছে x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে। x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ, ভালো করে খেয়াল করে দেখো। 8-এর যদি ক করতে যাই 8-এর যদি 1 করি তাহলে x এর দ্বিগুণ থেকে 2 বিয়োগ, তাহলে x এর দ্বিগুণ মানে 2x, তার থেকে যদি আমরা 2 বিয়োগ করি, x এর দ্বিগুণ থেকে যদি আমরা 5 বিয়োগ করি, x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ, তাহলে এইরকম পরিস্থিতিটা হচ্ছে। এই ক্ষেত্রে বন্ধুরা উত্তর এখানে আছে ক্ষয়ে, তাহলে এই জন্য
একের উত্তর হবে খ, এক্স এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ। এরপর 2 নম্বর যেটা বলেছে যে এ এর 3 গুণের সাথে এক্স এর ওয়াই গুণ যোগ করলে নিচের কোনটি হবে। এ এর 3 গুণের সাথে এক্স এর ওয়াই গুণ যোগ করলে কোনটি হবে। তাহলে এ 3 গুণ মানে হচ্ছে 3a, আর এক্স আর ওয়াই এর গুণফল এক্স ওয়াই, তার যোগফল এইটা। তো এই ক্ষেত্রে এখানে উত্তর আছে আমাদের ক নাম্বারে, এই জন্য 2 এর উত্তর হবে ক। এরপর আমরা 3 নাম্বারটা দেখি। 3 নাম্বার যেটা বলেছে যে এ এবং সি এর গুণফল থেকে বি এবং এক্স এর গুণফল বিয়োগ করলে নিচের কোনটি হবে। এ এবং সি এর গুণফল, এ আর সি এর গুণফল হচ্ছে এসি, তার থেকে বি এবং এক্স এর গুণফল বিয়োগ, তাহলে বি আর এক্স এর গুণফল বি এক্স, সেটা বিয়োগ করলে এরকম হয়। তো এরকম উত্তর আছে এসি মাইনাস বি এক্স, এটা গয়ে আছে, এই জন্য এটার উত্তর হবে গ। তো আশা করি বন্ধুরা এই যে 3টি সমস্যা বহু নির্বাচনী তোমরা বুঝো। আজকের পাঠ এ পর্যন্তই, এরপর দেখা হবে পরের একটি টপিকে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যদি সমস্যা করে দেখে তোমরা উপকৃত হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আশা করছি সকলে।